হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার মিসেস সরকার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। সবাই সবার বাড়িতে পুজো করছে, সেটা আমি জানি। তো আমিও আমার বাড়িতে পুজো করছি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে কি হয়, কীভাবে কি করছি না করছি, সেটা তোমাদের সব কিছু শেয়ার করবো। তো সাথে থাকো, পাশে থাকো। আর সকাল থেকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো মনটা খারাপ হয়ে গেছিলো যে আজকে পুজোর দিন এরকম একটা দিন করেছে। তো এখন মোটামুটি বৃষ্টিটা নেই, বৃষ্টি কমে গেছে, কিন্তু আকাশ এখনও মেঘলা আছে। তো দেখা যাক কি হয়। তো পুজোর যা যা জিনিস ফুল টুল সব মোটামুটি রেডি করে ফেলেছি। আর এখন আমি যাচ্ছি হচ্ছে স্নান করতে। স্নান টান করে এসে বাকি সব কাজ করব, সব গোছানো গাছানো যা হয় সব করব। পুষ্পপত্র সাজাতে হবে, ফলগুলো বানাতে হবে, তারপরে যা যা লাগে আলপনা ঠালপনা দেওয়া সবই করতে হবে। তো চলো আমি স্নানটা ফটাফট করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো আজকের দিনটা আমি কীভাবে কাটাই, ঠিক আছে? আর এখন আমি সকালের জন্য একটু ভাত, একটু আলু ভাজা, একটু ডাল করে রেখেছি, কারণ এখন আমিও উপোস থাকবো। শুধু খাওয়ার মধ্যে আছে আমার বর, আমার ছেলে আর আমার ননদ, তিনজন খাবে। তো শুধু ওদের জন্য একটু রান্না করেছি। আর দুপুরে করব হচ্ছে গরম গরম খিচুড়ি, সবজি আর পাঁপড় ভাজা। দুপুরের মেনুতে এটাই থাকছে। আজকে লক্ষ্মী পুজো, আর আকাশটাও পুরো মেঘলা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেই জন্য গরম গরম খিচুড়ির থেকে বেস্ট কিছু হতেই পারে না। তো সেই জন্য খিচুড়ি করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি এখন স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি স্নান টান করে ডাইরেক্ট চলে এসেছি পুজোর ঘরে, যে ঘরে পুজো করব সেই ঘরে চলে এসেছি। আর এখন আমি হচ্ছে আলপনা দেওয়া শুরু করেছি। আলপনাটা দিতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ এবার হচ্ছে চালের গুঁড়ো করে তারপরে আলপনা দেওয়ার মতো টাইম ছিল না, আর সব একা একা করতে হচ্ছিল জন্য এবার রেডিমেড সব আনা হয়েছে, মানে চালের গুঁড়োটাও দোকান থেকে কিনে আনা হয়েছে। তো যেমন খুব একটা ভালো আলপনা দেওয়া হচ্ছিল না এটা দিয়ে। তো চালের গুঁড়োটার কী প্রবলেম হচ্ছে, চালের গুঁড়োটা নিচে জমে যাচ্ছিলো আর ওপরে জল জল হয়ে যাচ্ছিলো, মানে চালের গুঁড়োটা বারবার তুলি দিয়ে ঘেটে ঘেটে তারপরে আলপনা দিতে হচ্ছিলো। প্রথমে তুলো দিয়েই দিচ্ছিলাম, কিন্তু তুলো দেওয়াতে আরও বাজে লাগছিলো, মোটা মোটা হয়ে যাচ্ছিলো। তো লাস্ট পর্যন্ত তুলি দিয়ে দেওয়া শুরু করেছি, কিন্তু প্রচুর টাইম লেগে গেছিলো। আর আলপনাটা হচ্ছে দিতে অনেকটা দেরি হয়েছিল। আর ঠাকুরমশাই চলে আসবে তাড়াতাড়ি, ঠাকুরমশাই টাইম দিয়েছে 3টার মধ্যে চলে আসতে, ঠাকুরমশাই চলে আসবে, তার আগে আমাকে সব কমপ্লিট করতে হবে। ওইদিকে আমি পিসিকে বলেছি সবজি টবজি সব রেডি করতে। পিসি সব সবজি টবজি কেটে রেডি করে রেখেছে, শুধু আমি এখন খিচুড়ি আর সবজিটা বানাবো। তো আগে আলপনাটা দিয়ে তারপরে ঘরটা বসিয়ে, ঠাকুরটা বসিয়ে সব কিছু এখানে পুজো সব রেডি করে তারপরে আমি যাব খিচুড়িটা বানাতে। খিচুড়িটা বানানো হয়ে গেলে তো আবার কমপ্লিট একদম হয়ে যাবে। তারপর ঠাকুরমশাই কখন আসলে কোনো নিশ্চিন্ত, কোনো অসুবিধা নেই, কিন্তু যা করতে হবে আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। তো ফটাফট করার চেষ্টা করছিলাম, কিন্তু ওই চালের গুঁড়োটার জন্য খুব প্রবলেম হচ্ছিল, বারবার জল জল হয়ে যাচ্ছিলো আর আমাকে হাত দিয়ে মুছতে হচ্ছিলো, একদম নষ্ট হয়ে যাচ্ছিলো আলপনাটা। যতটা পারি ফটাফট দেওয়ার চেষ্টা করছিলাম। তো করে তারপরে হচ্ছে সব রেডি করে এদিকে সব গোছানো হয়ে গেলে তবে আমি খিচুড়িটা করতে যাব। তারপর ঠাকুরমশাই এসে বললেও কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকবো আর কি। তো চলো ফটাফট আলপনাটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
এখন আমি জলচকিটাতে যে ঠাকুরের প্রতিমা না, আমাদের ফটো দিয়ে পুজো হয়, আমাদের মূর্তি দিয়ে পুজো হয় না আমাদের, তো সেই জন্য ফটোটা যে এখানে বসাবো, তো সেই জলচকিটা রেডি করে নিচ্ছি। আর এখানে মালা ঢালা পরিয়ে দিব। আর এখন হচ্ছে যে বেড় বলে এগুলোকে, বেড়গুলোতে যে 5 রকমের জিনিস দিতে হয় সেগুলোই দিচ্ছি। তো এগুলো তো দোকান থেকে, দশকর্মা ভাণ্ডারের দোকান থেকে সব এনে রাখা হয়েছে, এনে নিয়েছি সব। তো ওখান থেকেই সবগুলোতে একটু একটু করে দিচ্ছি। দেওয়ার পরে এটা একটু শালু কাপড় দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে আমি ঠাকুরের ফটোটাকে সামনে বসিয়ে দেবো। তো আমার মোটামুটি দিকে রেডি হয়ে গেছে। তো সিংহাসনে এখন 5টা কলা দিতে হয়, 5টা কলা সিঁদুরে ফোঁটা লাগিয়ে 5টা কলা দিতে হয়, 5টা পান সুপারি দিতে হয়, তারপরে পঞ্চশস্য দিতে হয়, ধানের শীষ দিতে হয়, অনেক কিছুই লাগে মা লক্ষ্মীর পুজো করতে। তো এগুলো সব রেডি করে নিয়ে তারপরে আমি বসাবো ঘট, এখানে ঘরটা বসাতে হবে। দেখো পুরো আলপনাটাই তোমাদের দেখাচ্ছি। তো এখন একটু মোটামুটি ভালো লাগছে, কারণ আমি ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য। আর এইদিকে আমি খিচুড়ি করছিলাম, তো খিচুড়িটাও মোটামুটি হাফ হয়ে গেছিলো আর সবজিটা হয়ে গেছিলো কমপ্লিট। তো সেই টাইমে ঠাকুরমশাই চলে আসছিলো, তো আমি পিসিকে বাকিটুক করতে দিয়ে আমি পুজোর এখানে চলে এসেছি, সব রেডি করে দিচ্ছিলাম। আর ঠাকুরমশাই এখানে পুজো করতে বসে গেছে। আর আমি ক্যামেরাটা সেট করতে পারছিলাম না, কারণ ওখানে বিছানাতে রাখছিলাম আর ট্রাইপডটা বারবার পড়ে যাচ্ছিল। তো ঠিকঠাক মতো আমি দেখতে পাচ্ছিলাম না, আমি ব্যাক ক্যামেরা করে দিয়েছিলাম, তো দেখতে পাচ্ছিলাম না যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। পরে দেখলাম যে আমাকে দেখাই যাচ্ছে না, শুধু ঠাকুরমশাইয়ের পেছন দিকটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি একাই উপোস ছিলাম, একাই অঞ্জলি দেব। তো ঠাকুরমশাই পুজোটা ফটাফট ঠাকুরমশাই পুজোটা করছে আর আমি ওখানে বসেছিলাম। পিসিও পরে খিচুড়িটা নামিয়ে ফেলে পিসিও দরজার সামনে দাঁড়িয়ে এখানে পুজো দেখছিল। তো দেখো পুজোটা হচ্ছে। ओम भगवती महालक्ष्मी देवी ओम भगवती महालक्ष्मी देवी नमः ओम भगवती महालक्ष्मी देवी नमः ओम लक्ष्मी नमः আর এখন শুরু হয়ে গেল আমার অঞ্জলি, আমি অঞ্জলি দিচ্ছিলাম। नाम प्राणी शकुन गंध पुष्प बिल्वपत्र तन्ने भगवती श्री श्री महालक्ष्मी देवी नाम विश्व रूपस्व भाग्याशी पद्मे पद्मवै शुभे सर्वतो महिमा देवी महालक्ष्मी नमस्ते ঘরে পাশাই ছিল না তাই পাশাই করলাম পাশাই করে পূজা দেওয়া শেষ, অঞ্জলিও দিয়ে দিলাম। এখন আমি পাঁচালিটা পরবো, তারপরে প্রসাদ নেব। চলো পাঁচালিটা পড়ি, তারপর তার সাথে দেখা হচ্ছে। তো আমি পাঁচালিটা পড়া শুরু করে দিয়েছি, আর পেছনে হচ্ছে পুরো মিলের আওয়াজ আসছিল, মানে কাঠের মিল আছে, তো সেই মিলের আওয়াজ আসছিল জন্য আমার যে পাঁচালি পড়ছিলাম সেই আওয়াজটা ঠিক মতো শোনা যাচ্ছিল না। তো যতটা পেরেছি দিয়েছি। আর ভিডিওটা অনেকটাই লং হয়েছিল, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছিলো, তো আমি কিছুটা কাট করে দিয়েছি। তো যাই হোক, পাঁচালিটা পড়ে নিই। রেখো সদা লক্ষ্মীগত নরলোকে করপ্রচলন প্রতিবারে মিলি যত নারী গণপুজিয়া সুন্দর কথা ভক্তিযুক্ত মন এই রূপ মতধনে ব্রতগত সার মনে রেখো মতধনে লক্ষ্মীগত সার এই ব্রত যেই রমণী পরে এক মনি লক্ষ্মীর কৃপায় সেই বাড়ি জনে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখ অন্তের সড়কে গমন যেবা করে যেবা শুনে যেবা রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছাপুরে ব্রত করি স্তব পাঠ সেই জন করে অভাব রহে না তার। মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন অতিভক্তে বর লহ
ঠেকাও, হাঁটুটা ঠেকাও, হাঁটুটা লাগাও পাকাতে, লাগাও এমন করে, এমন করে, এমন করে, এমন করো, হাঁটুটা লাগাও। এটাকে বলে হাঁটু, এটাকে বলে হাঁটু, হাঁটুটা এখানে লাগাও। হ্যাঁ এমন করে, দুই পা এমন করো। হ্যাঁ এখন মাথা নিচু করে প্রণাম করো। হ্যাঁ এমন করে ভালো করে প্রণাম করো। আচ্ছা ঠিক আছে, ওঠো। তুমি এখন কি প্রসাদ কি খাবে? কি প্রসাদ খাবে? কোনটা খাবে? সন্দেশ? সন্দেশ খাবে? নমো করো। এমন করে নাম করো। হ্যাঁ খাও, ফেলবে না। যাও। তো এখন পুজো শেষ আর পাঁচালিও পড়ে নিলাম। এখন হচ্ছে খুব খিদে পেয়ে গেছে, এখন একটু চাল কলা একটু মুখে দিয়ে উপোসটা ভাঙতে হবে, তারপরে খাবো। খিচুড়িও রান্না হয়ে গেছে, খিচুড়িটা দেখাই তোমাদেরকে। তো খিচুড়ির গন্ধে আরও বেশি খিদে পেয়ে গেছে। যাই প্রসাদ একটু মুখে দিয়ে উপোসটা ভাঙি, তারপরে খাবো গরম গরম খিচুড়ি। তো চলো আজকের দিনটা এখানেই শেষ, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে টাটা।